দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন, যেখানে সংসদের নিম্ন কক্ষে ৩৫০-এর জায়গায় আসন হবে ৪০০, যার মধ্যে ১০০ আসন নারীদের জন্য, আর উচ্চ কক্ষে থাকবে ১০৫ আসন। সংস্কার কমিশনের প্রধান বলছেন, ফ্যাসিজম যাতে আর ফিরে না আসে সেজন্য বেশ কিছু সুপারিশ করবে কমিশন। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি ইসির ক্ষমতা বাড়াতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আগামীকাল সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে দুদক সংস্থার কমিশনও। স্বাধীনতার পর থেকে এক কক্ষ বিশিষ্ট দেশের জাতীয় সংসদ। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে মোট আসন ৩৫০টি, যার মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট পতনের মধ্য দিয়ে বদলাচ্ছে নতুন বাংলাদেশ। এবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন, যেখানে মোট আসন হবে ৫০৫। নিম্নকক্ষে ৩০০-র জায়গায় হবে ৪০০ আসন, যার মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত নারীদের জন্য ১০০ আসন, আর উচ্চকক্ষে ১০০ আসনে সারা দেশে দলগুলোর মোট ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচিত হবে। উচ্চকক্ষের বাকি ৫ আসন থাকবে রাষ্ট্রপতির হাতে। ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার জন্য যা যা করা দরকার, প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতাটা কেন্দ্রীভূত হয় সেই তার সঙ্গত কারণেই তার বড় রকমের অপপ্রয়োগ ঘটেছে। একটা অপপ্রয়োগ না কারণ হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তাই চাইছিলেন। আমাদের যে সমস্ত সুপারিশ থাকবে তার একটা অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে যাতে ক্ষমতা একজনের হাতে না যায়। এছাড়া সংবিধানের মূলনীতিতেও পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই তিনটিকে সংবিধানের মূলনীতি করার সুপারিশ থাকতে পারে। অন্যদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাবনা দিচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এজন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা, ইসির ক্ষমতা বৃদ্ধি, হলফনামায় প্রার্থীর বিদেশি সম্পদের বিবরণ বাধ্যতামূলক করার সুপারিশ করবে কমিশন। পাশাপাশি ফিরতে পারে না ভোটের বিধান। আমাদের অতীতের যে 12টি নির্বাচন হয়েছে তার মধ্যে 4টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং এই 4টি নির্বাচনে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। তো আমাদের যদি নির্বাচন সুষ্ঠু করতে হয় আমাদের অভিজ্ঞতার অনুযায়ী, তাহলে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকাটা বাঞ্ছনীয়। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দেবে দুদক সংস্কার কমিশনও। দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ আইনে সংশোধন আনার প্রস্তাব দেবে কমিশন, যেখানে দলীয় প্রভাবমুক্ত যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে রূপরেখা থাকবে। দুদক সংস্কারের যে কার্যক্রম তার সাথে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রেক্ষিতের যে সংস্কারের প্রয়োজন অপরিহার্যতা, তার সাথে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। ঘোষণা অনুযায়ী এসব প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার, আর তাদের ঐক্যমতের ভিত্তিতেই বাস্তবায়ন হবে বহুল কাঙ্ক্ষিত সংস্কার প্রস্তাব। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।